হরি ওম। সকলকে নমস্কার। আজ আবার অনেক দিন পরে আমার এই ইউটিউব চ্যানেলে আমি সংঘের যে প্রার্থনা, সেই প্রার্থনার যে তৃতীয় স্তবক, অর্থাৎ একেবারে অন্তিম যে 4 লাইন, সেই 4 লাইনের প্রথম 2 লাইন, যেটিকে আমরা আবার 4 লাইন করে উচ্চারণ করে থাকি, সংঘের শাখায় প্রার্থনা করে থাকি, তার সুর, উচ্চারণ এবং অর্থ সম্বন্ধে জানব। কি আছে? সমুৎকর্ষনিঃশ্রেয়সৈকমুগ্রম পরম সাধনং নাম বীরব্রতম তদন্তঃস্ফুরত্বক্ষয়াধ্যেয়নিষ্ঠা হৃদন্তঃপ্রজাগর্তু তীব্রানিশম। আরেকবার পড়ি। সমুৎকর্ষনিঃশ্রেয়সৈকমুগ্রম পরম সাধনং নাম বীরব্রতম তদন্তঃস্ফুরত্বক্ষয়াধ্যেয়নিষ্ঠা হৃদন্তঃপ্রজাগর্তু তীব্রানিশম। আমরা এবার এই যে 2 লাইন, অর্থাৎ যে 4 লাইন করে আমরা করলাম, তার প্রত্যেকটি শব্দকে আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব কি আছে এখানে, কতগুলো শব্দ আছে। সমুৎকর্ষ একটি শব্দ, এবং দেখতে হবে সমুৎকর্ষ নিঃশ্রেয়সস্য, এই পুরোটা একটি সমাসবদ্ধ পদ। কতগুলো শব্দ নিয়ে এই পদটি? সমুৎকর্ষ একটি পদ, সমুৎকর্ষ। নিঃশ্রেয়, নিঃশ্রেয় তার ষষ্ঠীর একবচনে নিঃশ্রেয়সস্য, তাহলে সমুৎকর্ষ নিঃশ্রেয়সস্য একম উগ্রম। কি হলো না? সমুৎকর্ষ নিঃশ্রেয়সৈকম উগ্রম, এবং খুব যত্ন সহকারে আমাদের উচ্চারণ করতে হবে। এখানে এই যে লাইনটি আছে, এখানে তালিব্যস্যকার, মূর্ধন্য সকার এবং স দন্ত সকারের ব্যবহার আছে। একদম স প্রথমে দাঁতে লাগিয়ে জিহ্বাকে, সমুৎকর্ষ একদম শকে, তারপরে একবারে জিভকে একেবারে শেষ ভাগে মূর্ধায় ঠেকিয়ে ভিতরে ঢুকিয়ে উল্টো করে, সমুৎকর্ষ নিঃশ্রেয়সৈকমুগ্রম, সমুৎকর্ষ নিঃশ্রেয়সৈকমুগ্রম। নিঃশ্রেয়, শ্রেয় তালিব্যস্য, জিহ্বাকে দন্ত এবং মূর্ধার মাঝখানে। সমুৎকর্ষ নিঃশ্রেয়সৈকমুগ্রম পরম সাধনং নাম বীরব্রতম। এখানে কি কি শব্দ আছে? পরম সাধনম নাম বীরব্রতম, এতগুলো শব্দ। পরম সাধনং নাম বীরব্রতম। তারপরে কি আছে? তদন্তঃস্ফুরত্বক্ষয়াধ্যেয়নিষ্ঠা। কি কি শব্দ আছে এখানে? তদন্তঃ, যাকে আমরা তদন্তস বলছি, তদন্তস স্ফুরতু অক্ষয়া ধ্যেয়নিষ্ঠা। কি হচ্ছে না? তদন্তস স্ফুরতু অক্ষয়া, স্ফুরত্বক্ষয়া সন্ধি করে, এখানে ইকজন অচি সন্ধি হয়েছে, উ এবং অ মিলিয়ে বকার হয়েছে। তাহলে তদন্তস্ফুরা, পরে দন্তাস আছে, বিসর্গটা দন্তাস হয়ে গেছে। তদন্তস্ফুরত্বক্ষয়া ধ্যেয়নিষ্ঠা, ধ্যেয়নিষ্ঠা একটি শব্দ। এরপরে কি আছে? হৃদন্তঃপ্রজাগর্তু তীব্রানিশম। হৃদন্তঃ একটি শব্দ, হৃদন্তঃ প্রজাগর্তু, প্রজাগর্তু একটি ধাতু, ওটা প্রজাগর্তু, লোট প্রথম পুরুষের একবচন, প্রজাগ্রত হোক, আমরা অর্থ জানবো এরপরে।
হৃদন্তঃ প্রজাগর্তু তীব্রা অনিশম। এখানে দুটি শব্দ, তীব্রা অনিশম সন্ধি করে তীব্রানিশম হয়েছে। বেশ, এবার অর্থ কি? একদম খুব পরিষ্কার। আমরা কি জানলাম না, প্রথমেই নমস্তে সদা বৎসলে মাতৃভূমে। আমি আমার যে মাতৃভূমি ভারত মাতা, তিনি সদা বাৎসল্যময়ী, আমাদের প্রতি সন্তান স্নেহে আমাদেরকে লালন পালন করেন। সেই মা আবার হিন্দু ভূমি, সেই হিন্দু ভূমির যাতে আমরা রক্ষা করতে পারি। হিন্দু ভূমি, কারণ হিন্দু ভূমিতে আমরা প্রতিনিয়ত লালিত পালিত হচ্ছি মায়ের স্নেহে। মা আমাদের অন্ন বস্ত্র দিয়ে লালন পালন করছেন, তার জন্য আমরা কোমর বেঁধেছি। এবং তারপরে ইতিপূর্বে আমরা সেই পরমেশ্বর ভগবানের কাছে আমরা সেই মায়ের রক্ষার জন্য, সে মায়ের কাজের জন্য, ত্বদীয়ায় কার্যায়, মায়ের সেই কাজ, মায়ের কাজের জন্য। মায়ের কাজ কী কী সে তো বিস্তারিত ব্যাখ্যা আছে। আমরা কোমর বেঁধেছি এবং পরমেশ্বর ভগবানের কাছে ইতিপূর্বে আমরা 3টি গুণ প্রার্থনা করে নিয়েছি। কি কি না, অজয়্যাম শক্তি, মানে অজয়্যা শক্তি, অজয়্যা শক্তি, যে শক্তিকে জয় করা যায় না। আর কি না, সুশীলম, সুশীলম ইয়েন বীরব্রতম, মানে এমন চরিত্র চাইছি। প্রথমত চাইলাম কি না, অজেয় শক্তি, যে শক্তিকে কেউ জয় করতে পারবে না। এবার এমন শক্তি হয়ে গেল, সে শক্তি দানবীয় শক্তি যাতে না হয়, অসুরের মতো শক্তি না হয়, তার জন্য কি হলো না, যাতে জগৎ নম্র হয়। এই রকম জগৎ ইয়েনা নম্রম ভবেত, এই রকম আমরা চরিত্র চাইছি। সুশীলম, সুন্দর চরিত্র, শোভন চরিত্র। আর কি শ্রুতম চৈবা, আমরা জ্ঞান চেয়ে নিয়েছি, যার দ্বারা আমরা এই যে পথ আমরা বেছে নিয়েছি, মায়ের সেবা করব, মায়ের কাজ করব, মাতৃভূমির জন্য কাজ করব, সে কাজ তো সোজা নয়, কণ্টকাকীর্ণ কাজ, আমরা ইতিপূর্বে জেনেছি। এইবার এই যে প্রথম 2 লাইন, যেটা 4 লাইন করে বলছি, সেখানে আবার 2টি গুণ চাওয়া হচ্ছে। কিরকম না, বলা হচ্ছে সমুৎকর্ষ নিঃশ্রেয়সস্য। এই 2টি গুণ কি কি? আমাদের ইহলৌকিক পারলৌকিক যে সুখ, অর্থাৎ ইন্দ্রিয় সুখ, সেটা এই ইহলোকে ভোগ প্রভৃতি সুখ, আবার আমরা এই ইহলোকে ভালো কর্ম করলে স্বর্গে যাব, স্বর্গীয় সুখ, পারলৌকিক সুখ, দুটোই কিন্তু সুখ। এই দুটো সুখ ইন্দ্রিয়ের দ্বারা, আর ইন্দ্রিয়ের দ্বারা নয়, ইন্দ্রিয়ানুবেদ্য নয়, অপরোক্ষ অনুভূতি। সেটা কি না, মোক্ষ, নিঃশ্রেয়স, মুক্তি, যে আনন্দ, যেটা সুখের অতীত, যে আনন্দ লাভ করলে আর মুখে কিছু বলা যাবে না, যার পর নাই সে অনুভূতি হবে, সেই নিঃশ্রেয়সস্য। দুটোর জন্যই আমরা ইহলৌকিক পরলৌকিক সুখের জন্য এবং নিঃশ্রেয়সস্য মুখ্যের জন্য, মুক্তির জন্য কি চাইছি না, বীরব্রতম। তার জন্য তো বীরব্রত, একবারে সেইটা এরকম জিনিসকে লাভ করা অত সোজা নয়, তার জন্য বীরব্রত। বীরেরা যে ব্রত পালন করেছেন, শূরবীরেরা, সেই রকম বীর ব্রত, ব্রত অর্থাৎ কঠোর তপস্যা। সেই তপস্যার অনেক কৃচ্ছ সাধনা, তপস্যার অনেক ভাগ আছে। তপস্যা 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আবার সাত্ত্বিক তপস্যার 3 প্রকার, স্বারিরম তপস্যা, ব্রহ্মচার্যম, অহিংসা চ, বলে সাত্ত্বিক তপস্যা। দেবদ্বিজ্য গুরুপ্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম, এটা সাত্ত্বিক তপস্যা। তারপরে হচ্ছে রাজসিক এটা হচ্ছে শারীরিক তপস্যা, বাংময় তপস্যা, বাচিক তপস্যা। তারপর হচ্ছে মনঃপ্রসাদ সম্মতম, মানসিক তপস্যা। এরকম অনেক তপস্যা আমাদের করতে হবে। বীরব্রত, সেই বীরব্রত আমরা চাইছি। বীরব্রতম, কেমন বীরব্রত? বলছে একম পরম একম উগ্রম সাধনম, যেটা কিনা একেবারে সেই নিঃশ্রেয়সের অর্থাৎ মোক্ষ লাভের সাধন, একেবারে পরম শ্রেষ্ঠ উপায় স্বরূপ এইরকম বীরব্রত, এবং ইহলৌকিক পারলৌকিক সুখভোগের শ্রেষ্ঠ উপায় স্বরূপ একেবারে সেই রকম পরম একম উগ্রম সাধনম
সাধনীভূতম, সেই উপায় স্বরূপ যে বীরব্রত, সেই বীরব্রত চাইছি। সেই বীরব্রত কী হোক না, সেই বীরব্রত সেই বীরব্রত অন্তঃ, আমাদের অন্তঃকরণে, আমাদের ভিতরে। আমাদের দুরকম জগৎ আছে, একটা আভ্যন্তরিক জগৎ, একটা বাহ্যিক জগৎ। আভ্যন্তরীণ জগৎ যেটা আমরা স্পিরিচুয়াল রিয়েলাইজেশন বা ইন্টারনাল ফিলিং, আমরা যে আভ্যন্তরীণে অনুভূতি করি, যেটাকে মেন্টাল পিস ইত্যাদি নানানভাবে আমরা, মেন্টাল ওয়েলবিং, এরকম নানান শব্দ দিয়ে যাকে আমরা বোঝাতে পারি, সেই মানসিক আনন্দ পেতে পারি আমরা। তার জন্য সেটা আমাদের অন্তঃস্ফুরতু, আমাদের ভিতরে সেটা স্ফুরিত হোক, সেটা স্পন্দিত হোক, সেটা জাগ্রত থাকুক। সেটা আর কি চাইছি না, তীব্রা ধ্যেয়নিষ্ঠা, অক্ষয়া তীব্রা ধ্যেয়নিষ্ঠা। ধ্যেয়নিষ্ঠা চাইছি আমাদের যে ধ্যেয় বিষয়, আমাদের তো লক্ষ্য হচ্ছে পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ, যা আমরা পরে জানবো। তার জন্য মায়ের কাজের জন্য আমরা কোমর বেঁধেছি, সেই লক্ষ্যের জন্য, সেই ধ্যেয় বিষয়ের জন্য। আমাদের ধ্যেয় বিষয় কি? মাতৃভূমির সেবা করা, মাতৃভূমি রক্ষার্থে, মাতৃভূমির জন্য সেবার্থে নিজের জীবনকে অর্পণ করা। সেই রকম নিষ্ঠা, সেই ধ্যেয়ের প্রতি একেবারে তীব্র নিষ্ঠা, এবং যে নিষ্ঠা অক্ষয়, যার কোনো বিনাশ নেই। অক্ষয়া তীব্রা ধ্যেয় নিষ্ঠা, যা কিনা আমাদের হৃদয়ের অন্তরে, প্রজাগর্তু, জাগর্তু বলতে পারতাম, প্রজাগর্তু। এই প্রভূসর্গের কাজ কি? প্রকৃষ্ট রূপে না, প্রজাগর্তু। জাপতি, আমরা জাপতি বলতে পারতাম, প্রজাপতি, অর্থাৎ তিনি হচ্ছেন একেবারে প্রকৃষ্ট রূপে যিনি সৃষ্টি করেন, তিনি হচ্ছেন প্রজাপতি ব্রহ্মা। তো প্রজাগর্তু, এরকম প্রকৃষ্ট রূপে জাগ্রত হোক, আমাদের হৃদয়ের মধ্যে জাগরুক থাকুক, এইরকম ধ্যেয়নিষ্ঠা চাইছি। তো 5টি গুণ আমরা প্রার্থনায় পেলাম। একটা হচ্ছে অজেয় শক্তি, সচ্চরিত্র, সুশীল চরিত্র, আর কি না, যে জ্ঞান, আমরা এমন জ্ঞান চাইছি যে জ্ঞান দ্বারা আমরা একেবারে বিরাট যে কণ্টকাকীর্ণ মার্গ, তাকে ওভারকাম করতে পারবো, অতিক্রম করতে পারবো। বীরব্রত চাইছি, আর কি না, ধ্যেয়নিষ্ঠা চাইছি। তো এই 4টি লাইনে, অর্থাৎ 2টি লাইনে, যেরকম 4টি লাইন করে উচ্চারণ করছি, এখানে 2টি গুণের কথা বলা হলো, বীরব্রত আর ধ্যেয়নিষ্ঠা। আমরা সেটাই কিন্তু আজকে এখানে জানলাম। প্রত্যেকটি শব্দ জানলে কি হবে, এটা সুবিধা যে আমাদের প্রার্থনাকে বুঝতে এবং প্রার্থনার অর্থ বুঝলে উচ্চারণ করতে সুবিধা হবে। তো আরেকবার আমরা ভালো করে উচ্চারণ করব। সমুৎকর্ষণি শ্রেয়সৈকমুগ্রম, আমি বলবো, আমার সাথে আপনারা বলবেন। সমুৎকর্ষণি শ্রেয়সৈকমুগ্রম, সমুৎকর্ষণি শ্রেয়সৈকমুগ্রম, পরম সাধনং নাম বীরব্রতম। এখানটা একটা বিষয় লক্ষণীয়, অনেকে আমরা পরায়ণ বলি, পরম সাধনং নাম বীরব্রতম। এই যে বীরব্রতম, রতে টান দিই, এরকম নয়, বি দীর্ঘিতে টান আছে, ওখানেই বলতে হবে পরম সাধনং নাম বীরব্রতম। আমরা প্রার্থনায় অনেকে নিজের মতো জিনিস আমরা চাপিয়ে দিই যে হ্যাঁ এটাই বলতে হবে, এরকম নয়। সংস্কৃত ভাষা যেমন আছে, সংস্কৃত বর্ণ যেমন আছে, তেমনই বলতে হবে। প্রার্থনা বৈদিক মন্ত্রের মতো, তার কখনো পরিবর্তন করা যায় না। ইচ্ছা মতো আমরা এখানে এরকম বললাম, এরকম বলতে হবে, এরকম নয়। যেমন যেমন শব্দের উচ্চারণ হওয়া উচিত সেরকমই হবে। এটা ইউনিভার্সাল, শাশ্বত, চিরন্তন, এর কোনো পরিবর্তন হতেই পারে না। আমিও পারবো না, আপনিও পারবেন না, কেউ পারবে না। পরম সাধনং নাম বীরব্রতম, তদন্ত স্ফুরত্বক্ষয়া ধ্যেয়নিষ্ঠা। অনেকে তদন্ত স্ফুরত্বক্ষয়া, স্ফুরত্বক্ষয়, এরম নয়, তত কাষ্টকর থেকে। তদন্ত স্ফুরত্বক্ষয়া, আমি স্ফুরা বলে তদন্ত স্ফুরত্বক্ষয়া, এই স্ফুরা বলে একটা যেন আলাদা প্রযত্ন নিয়ে নিচ্ছি। বলছে বর্ণের উচ্চারণ কেমন করতে হয়, পাণিনি শিক্ষায় বলছে, ব্যাঘ্রীজাত হরেত পুত্রান দ্রংষ্টাভ্যাম ন্যাচ পীড়ায়েত। খুব সুন্দর।
আমরা দেখেছি বাঘ, বিড়াল তার বাচ্চাকে দাঁতে করে নিয়ে যায়, কিন্তু বাচ্চাদের কিন্তু শাবক, ছোট শিশুর একটু লাগে না। এরকম দাঁতে করে নিয়ে যেতে হবে, কিন্তু বরেনের যেন ক্ষতি না হয়। তদন্তা স্ফুরা ত্বক্ষয়া ধ্যেয় নিষ্ঠা হৃদন্ত প্রজাগর্তুতি ব্রানিশম। ঠিক আমরা এইভাবে প্রার্থনার অভ্যাস করব। পরের দিন পরের যে 2 লাইন, যাকে আবারও আমরা 4 লাইন করে উচ্চারণ করি, অর্থাৎ একেবারে প্রার্থনার তৃতীয় স্তবকের শেষ 2 লাইন, অর্থাৎ উচ্চারণের জন্য 4 লাইন আমরা পরের দিন অভ্যাস করব। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারত মাতা কি জয়।